হ্যালো ছাত্র বন্ধুরা, আমি সুজয় শাহ এবং তোমরা দেখছো তোমাদের ফেভারিট চ্যানেল স্টাডি অন ডিজিটাল মিডিয়া। আজ আমরা দ্বিঘাত করণীর কোষে দেখি 9.2 এর এক দাগের এবং দু দাগের সমস্ত অঙ্ক করব, কিন্তু তার আগে কিছু প্রাথমিক ধারণা সম্পর্কে আলোচনা করা দরকার। আজকের প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে, আমরা আগের যে অনুশীলনী ছিল অর্থাৎ 9.1, তার ভিডিও অলরেডি আমরা আপলোড করেছি। দ্বিঘাত করণী 9.1 এর সমস্ত অঙ্ক সেখানে আমরা করে দিয়েছিলাম। সেই ভিডিও যদি এখন অবধি কেউ না দেখে থাকো তাহলে আমি উপরের আই বাটনে তার লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিতে পারো। ডেসক্রিপশনে পুরো প্লেলিস্ট থাকবে, অর্থাৎ ক্লাস 10-এর সমস্ত অঙ্কের প্লেলিস্ট থাকবে, সেখান থেকে গিয়েও দেখে নিতে পারো। এবং ভিডিওর শেষে যেখানেও আমি প্লেলিস্ট জুড়ে দেবো, সেখান থেকেও দেখে নিতে পারো। তাহলে আজকের ক্লাস শুরু করা যাক। আজকে আমরা যেটা বিষয়গুলো শিখবো সেগুলো হচ্ছে এই দ্বিঘাত করণী অর্থাৎ অমূলদ সংখ্যাগুলোর গুণ এবং ভাগ কি করে করে এবং সেখানে সূচকের নিয়মগুলোকে কিভাবে কাজে লাগানো হয়। এছাড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় অনুবন্ধীকরণে কি হয় এবং তার অ্যাপ্লিকেশন কিভাবে হয়, সেই বিষয়ে ডিটেলসে আলোচনা করব। তা ভিডিওর শেষ পর্যন্ত থাকো, কোনো জায়গায় ভিডিও স্কিপ করো না, তাহলে কিন্তু অনেক কিছু মিস করবে। আজকে প্রথম যে বিষয়টা আমরা লক্ষ্য করব সেই বিষয়টা হলো, চারটে অঙ্ক আছে, চারটে অঙ্কতেই গুণ দেওয়া আছে। তা প্রথম অঙ্কটা দুটি সংখ্যার গুণ দিয়েছে, যার মধ্যে 2√5 ইন্টু 3√2। এটাকে করার সময় দেখো এইভাবে নিয়ম করা হয়েছে যে 2 এর সাথে এই যে 2 রয়েছে, এই 2 এর সাথে এই 3 এর গুণ করা হয়েছে, তাহলে 3 দুগুণী 6 হলো। আর এই যে √5 এবং √2 যে অংশটা রয়েছে সেটার সাথে কিন্তু গুণ হয়ে এই রুটের ভিতর 5 2 রুটের ভিতর 5 গুণ 2 অর্থাৎ √10 হয়েছে। সেই হিসেবে টোটাল অ্যান্সার পেলাম 6√10। তাহলে আরেকবার ভালো করে বলি, তাহলে এখানে 2, এখানে 3, এই দুটোকে একসাথে গুণ করা হয়েছে, সেখান থেকে পেলাম 3 দুগুণী 6। রুটের ভিতর 5 আছে এবং রুটের ভিতরই 2 আছে, তাহলে এই দুটো গুণ হয়ে √10, এইভাবে 6√10 বেরোল। পরের অঙ্কটা ঠিক একই রকম ভাবে হবে। পরের অঙ্কটাতে এখানে 7 আছে এবং এখানে 2 আছে, তাহলে 7 দুগুণী 14, তাহলে সেই হিসাবে এখানে 14 পাওয়া গেছে। এবার √3, এখানেও √3 আছে, তাহলে √3 যখন গুণ হচ্ছে, আসলে রুটের ভিতরে 3 স্কোয়ার হচ্ছে। 3 স্কোয়ার এটাকে একটু অনেক ভেঙে অনেক ডিটেলসে করেছে, এত ডিটেলসে করার দরকার পড়ে না, তাহলে তোমরা বোঝার জন্য এটা দেখতেই পারো এবং করতে পারো। এখানে দেখো এই যে 3 স্কোয়ার রয়েছে আর তার যে 2 রয়েছে, সেই 2টাকে এখানে কিন্তু রাখা হয়েছে। এছাড়া এই যে রুট রয়েছে, রুটটার জন্য আমরা বলেছিলাম আগের ভিডিওতে যে হাফ বসে 1/2 বসে পাওয়ারে, তাহলে সেই পাওয়ারে তাহলে 1/2 রাখা হয়েছে এবং সূচকের নিয়ম অনুযায়ী ভেতরের পাওয়ার ও বাইরের পাওয়ার গুণ হয়, তাহলে এখানে গুণ হলে এখান থেকে 2 2 কেটে যায়, তার মানে 3-এর মাথায় 1 থাকে, তার মানে 3-এর মাথায় 1 থাকা মানে 3 14 42, সেইভাবে এখানে 42 হয়ে যাচ্ছে। বা এটাকে অনেক সহজভাবে করা যায়, এত ডিটেলস ভাবে দেখানোর কোনো প্রয়োজন হয় না। এখানে যে সূচকের সূত্রটা ব্যবহার করা হয়েছে সেটাও এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে যে a⁴m বাইরে n, তাহলে সেক্ষেত্রে কি হয়, এই পাওয়ার দুটোকে গুণ হয়ে যায়, গুণ হয়ে আমাদের mn বসে। সূচকের নিয়মে আমরা শিখেছিলাম, সেটাই এখানে ব্যবহার করা হচ্ছে। তো এটাকে সহজভাবে কিভাবে করা যায়, সহজভাবে এইভাবে করবে যে 7 দুগুণী এখানে 7, এখানে 2, 7 দুগুণী 14, এবং একই সংখ্যা যদি থাকে, একই সংখ্যার যদি রুট থাকে তাহলে সেই রুটটা উঠে যায়, শুধু সংখ্যাটা বসে, তার মানে 14 গুণ 3, তার মানে 42। তার মানে তোমাদের এই লাইনটা এইটুকখানির পরে শুধু এই দুটো লাইন হবে, এছাড়া আর কোনো লাইন করার দরকার নেই। পরের অঙ্কতে যেটা বলেছে যে দুটো ব্র্যাকেট আছে, ব্র্যাকেটের মধ্যে আমরা মিশ্র দ্বিঘাতকরণী দেখতে পাচ্ছি। মিশ্র দ্বিঘাতকরণী কি আগের ভিডিওতে ডিটেলসে আলোচনা করেছিলাম, তাই ভিডিওটা অবশ্যই দেখবে, না হলে কিন্তু এই ব্যাপারগুলো অনেক কিছুই অজানা থাকবে এবং বুঝতে অসুবিধা হবে। তো এখানে ফার্স্টে এটা করতে হবে যেমনভাবে আমরা ছোটবেলায় অঙ্ক করতাম, যে ধরো x প্লাস ওয়াই এর সাথে আমাদের গুণ দেওয়া থাকতো, a প্লাস বি ধরো গুণ রয়েছে, তাহলে আমরা কিভাবে করতাম, সেখানে কিভাবে করতাম, এক্স দিয়ে এ কে করতাম, আবার এক্স দিয়েই বি কে করতাম, আবার ওয়াই দিয়ে এ কে গুণ করতাম, আবার ওয়াই দিয়েই বি কে গুণ করতাম। সেইভাবে এখানেও ফার্স্টে 2 দিয়ে 4 কে গুণ করো, তাহলে পেলাম 8। আবার যদি আমি 2 দিয়ে √3 কে গুণ করি তাহলে পাচ্ছি 2√3। আবার √3 দিয়ে 4 কে গুণ করলে পেয়ে গেলাম 4√3। আবার √3 দিয়ে √3 কে গুণ করলে পেয়ে যাবো √3 স্কোয়ার বা শুধু 3। তো এটাকে পুরো ভাঙালে অর্থাৎ এই 4√3 আর হচ্ছে 2√3 যোগ হয়। আমরা আগের অঙ্কে শিখেছিলাম, মানে আগের ক্লাসে শিখেছিলাম যে যদি সদস্য পদ থাকে তাহলে সেক্ষেত্রে সদস্য পদের যোগ হয় বা বিয়োগ করা যায়, যোগ বিয়োগ করা যায়। তাহলে সেই হিসাবে এখানে যোগফল এটা পেলাম, 4 আর 2 6, √3 বসে গেল, আর এখান থেকে তো 3 আসে, তাহলে 8 আর 3 11 হবে এবং 6√3, এটা অ্যান্সার বেরোবে। এখানে যে গুণের নিয়ম সেটা তোমাকে একটু আগেই দেখালাম, সেই নিয়মটা এখানেও দেখিয়ে দিয়েছে।
এবার পরের অঙ্কতে এটা ছিল যোগ অঙ্ক, এবার পরে যেটা সেটা হচ্ছে বিয়োগ অঙ্ক। এখানে দেখো 5 দিয়ে ফার্স্টে আমরা 2 কে গুণ করব, তাহলে 5 দুগুণী 10। যদি 5 দিয়ে √3 কে গুণ করি তাহলে হচ্ছে -5√3। √3 দিয়ে 2 কে গুণ করলে -2√3, এবং তারপরে √3 গুণ করলে +3। তাহলে সেই হিসাবে এখান থেকে 10 আর হচ্ছে 3, 10 আর 3, এই যে 10 এবং 3 যদি যোগ করি তাহলে হচ্ছে 13 পাচ্ছি, এবং -2√3 এবং 5 যেহেতু একই চিহ্ন আছে, যোগ হয় বড় সংখ্যার চিহ্ন বসে, তাহলে সেই হিসাবে এখানে -7√3। এইভাবে আমাদের গুণগুলো করতে হবে। আশা করি এই 4টে অঙ্ক থেকে তোমরা বুঝতে পেরে গেছো যে দ্বিঘাত করণীর কিভাবে গুণ বার করতে হয় বা গুণ করতে হয়। চলে যাওয়া যাক পরের টপিকে। পরের টপিকে আমরা ভাগ সম্বন্ধে শিখবো। এখানে দেখো একটা উদাহরণ হিসেবে দিয়েছে যে √13 ভাগ √5 এর ভাগফল কি হবে। তা √13/√5 এটাকে আমরা এরকম ভগ্নাংশ আকারে লিখলাম। এরকম ভাবে আমরা ভাগ করি। ধরো আমাদের দিয়েছে এরকম যে 5/2, তাহলে সেক্ষেত্রে আমরা এমনি মুখে ভাগ করে লিখতে পারি যে হ্যাঁ এটা 2.5 হয়, কিন্তু আমরা তো সেটাকে এরকম ভাবে লিখতে পারি যে 5/2 ভগ্নাংশ আকারে লিখেও তো 2.5 লিখতে পারি। তো সেরকমই আমরা ভগ্নাংশ আকারে লিখে করব। তাই এখানে বলছে দেখো যে দেখছি হরে করণী আছে, তার মানে অর্থাৎ এই যে হর যেটা রয়েছে, হরের মধ্যে আমরা অমূল্য সংখ্যা রয়েছে, অর্থাৎ এখানে একটি শুদ্ধ দ্বিঘাত করণী রয়েছে। সেক্ষেত্রে আমরা কিভাবে এই হরকে করণী মুক্ত করব, সেক্ষেত্রে কি করতে হয়, এই যে লব এবং হরকে, যে হরে যে করণী আছে অর্থাৎ যে অমূল্য সংখ্যা আছে সেটা দিয়ে উপর নিচে গুণ করতে লাগে। এটাকে বলা হয় করণী নিরসন বলা হয়। এটাকে বলা হয় করণী নিরসন। কি হয় আরেকবার বলছি, যে সংখ্যাটা হরে করণী হিসেবে থাকবে অর্থাৎ অমূল্য সংখ্যা হিসেবে থাকবে, সেই সংখ্যাটাকেই উপরে এবং নিচে অর্থাৎ লব ও হরের সঙ্গে সেই সংখ্যাটাকেই গুণ করতে লাগে। গুণ করলে কি হবে, এখানে দেখো তাহলে দুটো √5 চলে আসছে। দুটো √5 গুণ করলে আমরা জানি একটা রুট উঠে যায়, শুধুমাত্র তার ভেতরে যে সংখ্যা একটা বসে, তাহলে সেই হিসেবে এখানে 5। তাহলে এটা 5 বসানোর মানেই কিন্তু হয়ে গেল এটা করণী মুক্ত হয়ে গেল। √5 গুণ করলে এখানে 5 চলে আসছে, অর্থাৎ এখানে হরের মধ্যে আর কোনো করণী থাকছে না। আবার উপরে কিন্তু গুণ করে করণী থেকে যাবে, তাতে কোনো অসুবিধা নেই, কারণ আমাদের বলেছে হরকে করণীমুক্ত করার কথা বলেছে। সেক্ষেত্রে হর করণীমুক্ত হয়ে গেছে। তাহলে আলটিমেটলি যে অ্যান্সারটা বেরোবে সেটা হবে এটা, যেটাকে করণীমুক্ত করে পাওয়া গেল। এই যে করণীমুক্ত এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাকে কি বলা হয়, এই প্রক্রিয়াকে বলা হয় করণী নিরসক বলা হয়। পরের টপিকে যাই। পরের টপিকে দেখো এই সম্বন্ধেই বলেছে যে এইভাবে গুণ করার, করণীকে করণমুক্ত করার প্রক্রিয়াকে কি বলে। বলছে কোনো করণীর সঙ্গে অথবা একাধিক করণীর যোগ বা বিয়োগফল দ্বারা গঠিত অমূলদ সংখ্যা। যোগ বা বিয়োগ দ্বারা গঠিত অমূলদ সংখ্যা বলতে বোঝায়, ধরো সাপোজ 2 + √5 রয়েছে, তাহলে এটা হচ্ছে একটি যোগের মাধ্যমে তৈরি অমূলদ সংখ্যা। আবার ধরো কখনো রয়েছে যে 2 - √, তাহলে এটা বিয়োগের দ্বারা গঠিত অমূলদ সংখ্যা। এরকম কোনো সংখ্যা বা শুধু করণী, ধরো √5, √7, √2, এরকম ধরো কোনো সংখ্যা রয়েছে, শুধু যেগুলো হচ্ছে শুধু করণী বলতে আসলে কোনো শুদ্ধ করণী যদি থাকে, তো সেক্ষেত্রে তাদের উৎপাদককে কোনো উৎপাদক গুণ করে গুণফলটি করণমুক্ত করা হয়। তার মানে ওই যে সংখ্যাগুলো রয়েছে সেগুলোর সাথে কোনো সংখ্যাকে গুণ করে, মানে তাদের উৎপাদককে গুণ করে গুণফলটি করণমুক্ত করা হয়, অর্থাৎ একটি মূল্য সংখ্যা পাবো সেক্ষেত্রে, এবং সেই প্রক্রিয়াকে বলা হয় করণী নিরসন প্রক্রিয়া। এবং ওই উৎপাদকটিকে ওই করণীর অথবা ওই মূল্য সংখ্যার করণী নিরসক উৎপাদক বলা হয়। খুব ভালো করে বুঝবে। তাহলে দুটো বিষয় জানলাম, একটা হলো করণী নিরসন কি, যেটা হচ্ছে আমরা কোনো করণীর সঙ্গে অর্থাৎ শুদ্ধ করণীর সঙ্গে অথবা একাধিক যখন যোগ বিয়োগ দেওয়া আছে অর্থাৎ মিশ্র করণীর ক্ষেত্রে, সেক্ষেত্রে তাদের একটি উৎপাদক দিয়ে গুণ করলে তাদেরকে করণীমুক্ত করা হয়, আর এই প্রক্রিয়াকে বলা হচ্ছে করণী নিরসক। এবং যে সংখ্যা দিয়ে আমরা গুণ করছি তাকে বলা হচ্ছে করণী নিরসক। √5 এর একটি করণীর উৎপাদক হলো এটা করণী নিরসক উৎপাদক, কারণ √5 এর সঙ্গে √5 গুণ করলে এটা 5 হয়ে যায়। এছাড়াও ধরো k √5 রয়েছে, অর্থাৎ ধরো এরকম রয়েছে 2√5, সেক্ষেত্রেও তো √5 এর সঙ্গে যদি আমরা একটি √5 গুণ করি, 2√5 এর সঙ্গে যদি একটা √5 গুণ করি, তাহলে কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাবো 10, মানে 5 √5 মিলে 5, 5 দুগুণী 10, তাহলে সেই হিসেবে 10 পেয়ে গেলাম। তাহলে সেক্ষেত্রেও কিন্তু হবে, সেক্ষেত্রেও কিন্তু এই √5 একটি করণী নিরসক উৎপাদক হিসেবেই কাজ করবে। আশা করি বুঝতে পেরেছো। চলে যাই পরের টপিকে। এখানে দেখো বলেছে ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে 5 + √7 এর করণী নিরসক উৎপাদক কি পাবো। ভালো করে শুনবে, বলেছে 5 + √7 এর করণী নিরসক উৎপাদক কি হবে। এখানে দেখো যে সংখ্যাটা আছে তারই বিপরীত চিহ্ন দিয়ে গুণ করা হয়েছে।
তাতে কি লাভ হলো, তাতে দেখো এটা সূত্রে পড়ে যায় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে পড়ে যায়, স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। যারা জানো না তাদের জন্য আমি সূত্রটা লিখে দিচ্ছি, কারণ এই সূত্রটা খুবই পরিচিত একটি সূত্র। এই সূত্রটি হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই সূত্র অনুযায়ী এখানে কিন্তু তখন অ্যাপ্লিকেশন চলে আসে। এবং দেখো এটাকে 5টাকে আমরা এ ধরছি এবং √7 যেটা আছে সেটাকে আমরা বি ধরছি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়ে যায়। তাহলে এখান থেকে লেখা আছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এখানে 5-এর স্কোয়ার 25 হয়ে গেল, √7 এর স্কোয়ার মানে 7, তা সেটা বিয়োগ করে আমরা এখানে পেয়ে যাবো 18। তাহলে 18 যেটা পেলাম তার মধ্যে কিন্তু কোনো করণী নেই, তাহলে এটা কিন্তু একটা করণী নিরসক হিসাবে কাজ করলো। অর্থাৎ এই যে 5 মাইনাস √7 এটি একটি করণী নিরসক উৎপাদক হিসাবে এখানে কাজ করবে। এবার দেখো 5 প্লাস √7 তার সাথে যদি আমরা -5 প্লাস √7 গুণ করি তাহলেও কিন্তু আমাদের করণী কিন্তু থাকবে না। সেক্ষেত্রে আমরা দেখো এখান থেকে পেয়ে যাব, এখান থেকে আমরা কত পাচ্ছি শুধু 7, আর এখান থেকে পাচ্ছি 25, 25 থেকে 7 বাদ দিলে আমরা পেয়ে যাব তোমার 18, তাহলে -18। তাহলে মাইনাস কেন, কেননা এখানে 25 মাইনাসে আসছে, বড় সংখ্যার চিহ্ন বসে, অর্থাৎ এক্ষেত্রেও কিন্তু কোনো করণী নেই। তবে এখানে বলেছে দেখো দেখছি 5 প্লাস √7 এর করণীরাশক উৎপাদক পেলাম এটা এবং এটা, দুটো করণীরাশক উৎপাদক আমরা পেলাম। কিন্তু এ প্লাস বি এর করণীরাশক উৎপাদক এ মাইনাস বি অথবা মাইনাস দিয়েও সেই সংখ্যাটা হতে পারে। তার মানে একটা সংখ্যার দুটো করণীরাশক উৎপাদক হতে পারে। একটা হতে পারে কি, ধরো এ প্লাস বি আছে তার ক্ষেত্রে এ মাইনাস বি হবে, মানে অর্থাৎ যে করণী সংখ্যাটা রয়েছে সেই তার আগে চিহ্নটা পাল্টে দিলেই করণীরাশক উৎপাদক পাওয়া যাবে। নইলে আরেকটা করা যায় যে তার চিহ্নটা না পাল্টে ফার্স্টে যে মূলদ সংখ্যাটা রয়েছে সেই মূলদ সংখ্যাটারও যদি চিহ্ন পাল্টে দেওয়া হয়, যেমন এখানে মাইনাস করে দেওয়া হয়েছে, তাহলেও সেক্ষেত্রে কিন্তু একটি করণীরাশক উৎপাদক পাওয়া যাবে। তাহলে দুটো করণীরাশক, একটা সংখ্যার দুটো করণীরাশক উৎপাদক পাওয়া যেতে পারে। এবার চলে যাই পরের বিষয়। পরের বিষয় যেটা বলেছে যে আরেকটা সংখ্যা দিয়েছে, আগেরটা ছিল যেমন যোগ দিয়ে তেমনি এটা পরেরটা আছে বিয়োগ দিয়ে। এখানে বলেছে অমূল্য সংখ্যাটি করণীরাশক উৎপাদক কি কি হতে পারে। এখানেও ঠিক একই রকম, যেহেতু এটা মাইনাসে দেওয়া ছিল তার জন্য এর বিপরীত চিহ্ন অর্থাৎ প্লাস বসিয়ে যদি আমরা করি তাহলে আমরা একটি করণীরাশক উৎপাদক পাবো এবং যে আমাদের সংখ্যাটা রয়েছে তাকে করণী মুক্ত করতে পারবো। ঠিক একই রকম ভাবে ফার্স্টে যে সংখ্যাটা রয়েছে তার আগে একটি মাইনাস বসিয়ে দিয়ে সেটাকে যদি পুরো সংখ্যার সঙ্গে গুণ করি তাহলেও কিন্তু আমরা উত্তরটা পেয়ে যাবো। যেমন এখান থেকে আমরা কি পাবো, এখান থেকে আমরা পেয়ে যাবো মাইনাস থাকবে বাইরে, আর এখানে পাবো 11 বাই বিয়োগ 6, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাবো মাইনাস। এক্ষেত্রেও কিন্তু আমরা যে অঙ্কটা রয়েছে তার থেকে কিন্তু করণমুক্ত করতে পারলাম, অর্থাৎ করণীরাশক উৎপাদক কিন্তু এখানে দুটো পেলাম, একটা হলো এটা, একটা হলো এটা। তাহলে এক্ষেত্রে দেখো এখানে বলে দিয়েছে যে রুটের মধ্যে এ রয়েছে -√b, রুটে -√b, অমূল্য সংখ্যাটি করণীরাশক উৎপাদক রুটে +√b, অর্থাৎ যে মাইনাস চিহ্ন আছে তার বিপরীত চিহ্ন হতে পারে, আগের দুই অঙ্কতে বললাম, এবং অথবা যে সংখ্যাটা রয়েছে তার সামনে একটি যদি মাইনাস জুড়ে দেওয়া হয় তাহলেও সেটি একটি করণীরাশক উৎপাদক হতে পারে। তাহলে আবার দেখলাম যোগ বা বিয়োগ যাই দেওয়া থাকুক না কেন সবসময় দুটো সংখ্যার সবসময় দুটো করে করণীরাশক উৎপাদক হবে। কখন, যখন এরা মিশ্র দ্বিঘাত করণীতে রয়েছে বা এরকম যোগ বিয়োগ দিয়ে আছে তখন। এবার দেখো অনুবন্ধী করণের ধারণা আসছে, খুবই ইম্পর্টেন্ট বিষয়, খুবই মন দিয়ে শুনবে। এখানে বলেছে কিন্তু কোনো মিশ্র দ্বিঘাত করণীর এরকম করণীরাশক উৎপাদককে ওই মিশ্র দ্বিঘাত করণীর কি বলা হবে। অর্থাৎ কোনো মিশ্র দ্বিঘাত করণী যেটাকে আমরা কোনো করণীরাশক উৎপাদক দিয়ে গুণ করছি তাকে তার কি বলা হবে। এরকম করণীগুলোকে বলা হয় অনুবন্ধী করণী বা পূরক করণী বলা হয়। অর্থাৎ কোনো মিশ্র দ্বিঘাত করণীর করণীরাশক উৎপাদকের সঙ্গে ওই করণীর যোগফল বা গুণফল, মনে রাখবে শুধু গুণফল না কিন্তু যোগফল ও গুণফল উভয় যদি মূলদ সংখ্যা হয় তবে সেটা অনুবন্ধী করণী হবে। তার মানে অনুবন্ধী করণের শর্ত হলো তাদেরকে প্রথমত করণীরাশক উৎপাদক হতে হবে, ফার্স্ট শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে মেন যে সংখ্যাটা রয়েছে তার সঙ্গে যোগফল বা গুণফল করে সবসময় মূলদ সংখ্যা হতে হবে, তবেই কিন্তু সেটা অনুবন্ধী করণী হবে। দুটো শর্ত আবারও বলছি, প্রথমত করণীরাশক উৎপাদক হতে হবে, দ্বিতীয়ত হচ্ছে মেন যে সংখ্যা যার সঙ্গে আমরা যাকে করণীমুক্ত করতে চাচ্ছি তার সঙ্গে যোগফল বা গুণফল বার করে যেন সেই যোগফল বা গুণফলটা আমাদের মূলদ হয়, তবেই সেটা অনুবন্ধী বা পূরক করণী বলা হয়। তো এক্ষেত্রে দেখুন 7 প্লাস √2 মিশ্র দ্বিঘাত করণীর অনুবন্ধী করণী 7 - √2 হয়। কেন হয়, কেননা যদি দেখো এখানে উদাহরণ হিসেবে দেখিয়ে দিয়েছে
যে এই যে সংখ্যাটা রয়েছে এর সঙ্গে যদি আমরা দুটো যে আমাদের যে অঙ্কটা রয়েছে মেন অঙ্কটা এবং তার যে করণীয়রাশক উৎপাদক সেটা যদি আমরা যোগ করি, তাহলে দেখবে আমরা একটি সংখ্যা পাচ্ছি যেটা কিনা মূলদ সংখ্যা, যোগফল যেটা বেরোচ্ছে মূলদ সংখ্যা বেরোচ্ছে। যদি আমরা গুণ করি তাহলে গুণ করলে আমরা যেটা পাচ্ছি সেটাও একটি মূলদ সংখ্যা হলো। ওর জন্য এটা অবশ্যই একটি অনুবন্ধী করণী, কেননা দুটো শর্তই পূরণ করছে। প্রথমত এটা তো আমরা আগের অঙ্কতে দেখেছি যে এটা একটি করণীয়রাশক উৎপাদক। এছাড়া এখানে দেখলাম যে যোগফল এবং যে গুণফল দুটোই হচ্ছে মূলদ সংখ্যা বেরোচ্ছে, তাহলে সেই হিসেবে কিন্তু এটা একটি অনুবন্ধী করণী বা পূরক করণী। কিন্তু যে আরেকটা সংখ্যা আমরা পেয়েছিলাম, এই যে সংখ্যাটা যেটার আগে শুধু মাইনাস ছিল, এই সংখ্যাটা, এই যে পুরোটা মাইনাস দিয়ে যে সংখ্যাটা ছিল, এই সংখ্যাটা কিন্তু অনুবন্ধী করণী নয়। কেন নয় আমি বলছি, দেখো এখানে উদাহরণ হিসেবে বলে দিয়েছে। যখন এই দুটোকে যোগ করা হচ্ছে তখন আমরা পাচ্ছি 2√, যখন আমরা যোগ করছি তখন কিন্তু আমরা পাচ্ছি 2√2। তার মানে 2√2 মানে এখানে একটা রুট দিয়ে অঙ্ক আছে, তার মানে এটি একটি অমূল্য সংখ্যা, এটা হচ্ছে করণীমুক্ত হচ্ছে না। ঠিক আছে, মূল্য সংখ্যা আমরা পাচ্ছি না। তাহলে সেক্ষেত্রে যে শর্ত আমি বলেছিলাম যে এদেরকে অবশ্যই করণীয়রাশক উৎপাদক হতে হবে, সেক্ষেত্রে কিন্তু এটা সঠিক, এ কিন্তু করণীয়রাশক উৎপাদক, এ কিন্তু করণীয়রাশক উৎপাদক। কিন্তু যখন যোগ করতে যাচ্ছে যোগফলে কিন্তু একটি অমূলদ সংখ্যা তৈরি করছে। অর্থাৎ আমাদের যে শর্ত বলেছিল যে যোগফলও মূলদ সংখ্যা করতে হবে, সেইখানেই এ ব্রেক করে যাচ্ছে, সেই শর্তটাই পূরণ করতে পারছে না। ওর জন্য এ কিন্তু করণীয়রাশক উৎপাদক হলেও অনুবন্ধী করণী নয়। তার মানে কোনো একটি সংখ্যার কোনো একটি মিশ্র দ্বিঘাত করণী সবসময় একটি মাত্রই অনুবন্ধী করণী থাকতে পারে, কিন্তু তার করণীয়রাশক উৎপাদক দুটো থাকতে পারে, কিন্তু তার একটি মাত্র অনুবন্ধী করণী থাকবে। ঠিক আছে, আশা করি এই ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার হয়েছে। তাও যদি কোনো অসুবিধা থাকে ভিডিওর কমেন্টসে লিখবে কি অসুবিধা, আমি সেই সম্বন্ধে ওখানেই জবাব দিয়ে দেবো। পরে এবার আমরা অঙ্কে যে ঢুকে যাচ্ছি, যেখানে হচ্ছে কোষে দেখি 9.2 এর প্রথম অঙ্ক রয়েছে। এখানে কিন্তু মূলত আমাদের গুণ করতে হবে। চলো সেখান থেকে শুরু করা যাক। তাহলে দেখো এখানে অঙ্ক টোকাই আছে, আমি আর টুকছি না, তারপর থেকেই করছি। তাহলে এখানে 3 মাথায় 1/2 ছিল, এছাড়া √3 ছিল। √3 মানেও কিন্তু 3 মাথায় 1/2ই হয়। তাহলে 3 টু দি পাওয়ার 1 + 2 1 + 2। এবার জানি আমরা হাফ হাফ যোগ করলে 1 হয়, তার মানে 3 মাথায় 1, আলটিমেটলি তাহলে আমাদের অ্যান্সার বেরোবে 3। তাহলে আমাদের গুণফল যেটা বেরোলো সেটা হলো 3। খুবই সহজ অঙ্ক, কিন্তু পরীক্ষায় মাঝে সাঝে আসে শর্ট কোশ্চেন, তার জন্য শেখা অবশ্যই দরকার। পরের অঙ্কটা বলেছে 2√2 এর কে কত দিয়ে গুণ করলে 4 পাবো। তা আগের 9.1 যোগ বা বিয়োগের উপরে এরকম কিছু অঙ্ক ছিল যে কত দিয়ে যোগ করলে বা কত দিয়ে বিয়োগ করলে এটা পাবো। তো সেখানে যে লজিক ব্যবহার করেছি এখানেও সেই লজিক ব্যবহার করে সিম্পল এটা ভাবো, 4-এর সাথে কত গুণ করলে 12 হয়। তাহলে আমরা এখানে থেকে যে কেউ বলে দিতে পারবে যে 12কে 4 দিয়ে ভাগ করলে 3 পাওয়া যায়। কিন্তু কথা হচ্ছে এটা যে তাহলে লক্ষ্য করলে 12কে 4 দিয়ে ভাগ করছে, অর্থাৎ লাস্টের সংখ্যাকে ফার্স্টের সংখ্যা ভাগ করে আমরা এই 3 পেলাম। তাহলে এখানেও তাই করব, এখানে আমরা 4কে 2√2 দিয়ে ভাগ করব। তাহলে লিখবো 4 ভাগ 2√2। তারপরে সমান সমান দিয়ে লিখবো 4/2√2। এখান থেকে 2 আর 4 কেটে দিলে উপরে 2 পাবো। এবার দেখো এখান থেকে এটাকে দুভাবে করা যায়। প্রথম হচ্ছে 2/√2 লিখে দিলাম। এবার এটা করণীয়রাশন করতে পারি, √2 দিয়ে উপর নিচে গুণ করতে পারি। তো সেটা প্রথম করে নিই, তারপর আরেকটা নিয়মও দেখাবো। তো এখানে উপরে রইল 2√2, নিচে √2 গুণ করে 2 হয়ে যাবে। তাহলে এখানে এই যে নিচে 2 পেলাম উপরে 2 কেটে দিতে পারি, তাহলে এখান থেকে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে √2। এবার আরেকভাবে কীভাবে করা যায়, আরেকভাবে দেখো কীভাবে করা যায়। এখানে যদি আমরা উপরে যে 2 রয়েছে, 2 মানে হচ্ছে দুটো √2কে গুণ করলে 2 হয়, তাহলে 2কে ভেঙে দুটো √2 লেখা যায়, তাহলে সেইভাবে লিখলাম। এবং নিচে একটা √2 ছিল, এখানেও দেখো √2 কেটে গেলে সেই √2 অ্যান্সার বেরোবে। দুটো প্রসেস আলাদা, কিন্তু আলটিমেটলি দুটোর উত্তর একই বেরোবে। তোমাদের যেটা মনে হয় সেটা করতে পারো, দুটোই সঠিক কিন্তু। তাহলে আমরা চলে যাই পরের অঙ্কতে। পরের অঙ্কতে যেটা বলেছে 3√5 এবং 5√3 এর গুণফল নির্ণয় করো, অর্থাৎ 3√5কে 5√3 দিয়ে গুণ করবো। তাহলে ফার্স্টে এটা করবো 3 5 15, ফার্স্টে 3 পরের 5 গুণ করে 3 5 15 হয়, তাহলে ফার্স্টে 15 লিখবো এবং তারপরে √5 এবং √3 গুণ আছে সেটা গুণ করবো। তাহলে ফার্স্টে 3 আর 5 গুণ করে আমরা পেয়ে যাবো 15, এবং √5 এবং √3কে গুণ করে আমরা পেয়ে যাবো এখান থেকে আবার √50। তাহলে এটাই আমাদের অ্যান্সার হবে। এটাকে আরেকভাবেও করা যায়, যেখানে কি না আমরা ভেঙে ভেঙে করব। ফার্স্টে 3 গুণ 5, তারপরে গুণ দিয়ে লিখব রুটের ভিতরে √5 × √3।
তাহলে প্রথম 3 আর 5 গুণ করে 15, আবার 3 5 আর 15 রুটের ভিতরে, তাহলে এখান থেকে ওখানে একই উত্তর পাবো, কিন্তু এখানে একটু ডিটেলসে একটু ভেঙে করানো হবে। পরের অঙ্কতে যেটা বলেছে যে √6 ইন্টু √15 সমান সমান এক্স ইন্টু √10 হলে এক্স এর মান কত হবে। এখান থেকে আমাদের সমাধানের মাধ্যমে এক্স এর মান বার করতে বলেছে, তবে সমাধানের ক্ষেত্রে যে করণীর যে গুণ আমরা শিখেছি সেটাই প্রথম অ্যাপ্লাই হবে। ফার্স্ট আমরা √6 ইন্টু √15 সমান সমান এক্স √10 অঙ্কটা দেওয়া আছে, এটা টুকে নিলাম। এবার আমরা লিখব এক্স ইকুয়াল টু, নিচে চলে আসবে √10, উপরে থাকবে √6 গুণ √15। পরের লাইনে লিখব বা এক্স ইকুয়াল টু, বড় একটা রুটের মধ্যে লিখে দিই 6 গুণ 15, উপরে ছিল নিচে ছিল 10। বা কাটাকাটি করলে প্রথম 6কে কাটি 2 দিয়ে, তো 6কে 2 দিয়ে কাটলে 3 হয়, এবং তারপরে নিচে 2 দিয়ে কাটলে 5, 5 দিয়ে 15কে কাটলে 3। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব 3 তিরিক্ষে 9, অর্থাৎ 9 রুট করলে ফাইনালি পেয়ে যাব 3। তাহলে এক্সের যে মানটা বেরোবে সেটা বেরোবে 3। এখানেই অঙ্কটা শেষ, আর উত্তর লিখে দেবে এক্সের মান হবে 3। পরের অঙ্কতে যেটা বলেছে √5 প্লাস √3, ব্র্যাকেটের মধ্যে আরেকটা ব্র্যাকেটের মধ্যে রয়েছে √5 মাইনাস √3 সমান সমান 25 মাইনাস এক্স স্কোয়ার, এখান থেকে এক্সের মান বার করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছি আমরা এখানে একটি সূত্র ব্যবহার হচ্ছে, যেটা কিনা a প্লাস বি ইন্টু a মাইনাস বি। √5কে আমরা এ ধরবো এবং √3 আছে সেটাকে আমরা বি ধরবো। তাহলে ফার্স্ট এক অঙ্কটা টুকে নিই, সমান সমান 25 মাইনাস এক্স স্কোয়ার হবে। এখান থেকে সূত্রে যেহেতু পড়বে তাহলে √5কে আমরা এ ধরবো এবং √3কে আমরা বি ধরবো। তাহলে সেই হিসাবে এখান থেকে লেখা যায় √5 তার স্কোয়ার মাইনাস √3 তার স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান 25 মাইনাস এক্স স্কোয়ার। এবার তার √5 স্কোয়ার মানে এখানে হচ্ছে 5 পেয়ে যাব, মাইনাস এছাড়া √3 স্কোয়ার মানে সেটাও 3 হবে, তাহলে 5 মাইনাস 3 পেলাম, সমান সমান 25 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা মাইনাস এক্স স্কোয়ার যেটা রয়েছে ওটা এপারে নিয়ে এসে লিখবো, এবং তার 25 আর এপার থেকে -5 প্লাস 3। তাহলে এখান থেকে লেখা যায় বা এক্স ইকুয়াল টু, এবার এখানে যেহেতু এক্স স্কোয়ার তুলছি তাই প্লাস মাইনাস দেবো, এবং রুটের মধ্যে লিখবো আমরা 25 মাইনাস 5 মানে 20 প্লাস 3 অর্থাৎ 23। তাহলে এখান থেকে আমরা লিখবো 23, এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 23, এটাই হবে এক্সের মান। পরের অঙ্কতে যেটা বলেছে 2 নম্বর অঙ্ক শুরু হচ্ছে এখান থেকে, সেখানে বলেছে যে √7 ইন্টু √14 কত হয়। এখান থেকে আমরা লিখতে পারি যে সমান সমান রুটের মধ্যে 7 ইন্টু 14। তাহলে এখানে 7 তো মৌলিক সংখ্যা, ওকে ভাঙানো যায় না, কিন্তু 14 হচ্ছে যৌগিক সংখ্যা, ভাঙিয়ে 7 গুণ 2 লেখা যায়। তাহলে এখান থেকে দুটো 7-এর বদলে আমরা একটা 7 পাবো, এবং √2টা রুটের ভিতরেই থেকে যাবে, এবং এটাই অ্যান্সার হবে 7√2। পরের অঙ্কতে চলে যাই। পরের অঙ্কতে বলেছে √12 ইন্টু 2√3 কত হয়। এটাও ঠিক আগের অঙ্কের মতনই করব, এবং এক্ষেত্রে সামনে একটি 2 আছে, তার জন্য আমরা আলাদা আলাদা করে ভাঙবো। যেমন √12কে আমরা ভাঙিয়ে পাই 2 গুণ 2 গুণ 3, অর্থাৎ 4 3 12, সেই হিসেবে লিখলাম। মুখে মুখে লসাগু করা যায়। তার সাথে 2√3 আছে, সেটা লিখে দিলাম। এবার দুটো 2 এর বদলে একটা 2 বেরোবে, এবং √3টা বসে যাবে, এবং আরেকটা 2√3 ছিল সেটা বসে যাবে। এবার হচ্ছে 2 2 গুণ করলে আমরা পাবো 4, এবং √3 গুণ করলে আমরা পেয়ে যাবো 3। লিখবো 4 গুণ 3, এখান থেকে পেয়ে যাবো 12, যেটা কিনা এই অঙ্কের উত্তর হবে। এবার পরেরটা বলেছে √5 ইন্টু √15 ইন্টু √3। যখন কোনো অঙ্কে এক রুটের মধ্যেই সবকটা রয়েছে এবং রুটের আগে কোনো রকম কোনো সংখ্যা নেই, তখন আমরা সমস্ত সংখ্যাগুলোকে একটা রুটের মধ্যে লিখে দেবো। তাহলে এখান থেকে আমরা লিখবো √5 ইন্টু √15, 15কে লেখা যায় 3 5 15, তাই 15 না লিখে 3 5 15 লিখলাম ভেঙে, এবং 3কে রেখে দিলাম। তার মানে এখানে যে কটা সংখ্যা ছিল সবারই কিন্তু রুটের ভিতরে একবারে ভেঙে লিখে দিলাম। এবার এখান থেকে দেখতে পাচ্ছি দুটো 5-এর বদলে একটা 5 বেরোবে, এবং দুটো 3-এর বদলে একটা 3। তাহলে এখান থেকে আমরা 3 5 15 পেয়ে যাবো। তাহলে এই অঙ্কের উত্তর হবে 15। চলে যাই পরের অঙ্কতে। পরের অঙ্কতে বলেছে √2 ব্র্যাকেটের মধ্যে 3 প্লাস √5। এখান থেকে আমরা যেটা লিখতে পারি, √2-র সাথে ফার্স্টে 3কে গুণ করব, এবং তারপরে √2 দিয়ে আবার √5কে গুণ করব। তাহলে √2 আর 3 গুণ করে আমরা পেয়ে যাবো 3√2।
এছাড়া √2 আর √5 গুণ করে পেয়ে যাবে √10। তাহলে এটাই আমাদের অ্যান্সার হবে, এছাড়া আর কিছু করা যায় না। তাহলে আমরা চলে যাই পরের অঙ্ক। পরের অঙ্কে যেটা বলেছে √2 প্লাস √3 ইন্টু √2 মাইনাস √3। এখানে আমরা এটাকে সূত্রের সাহায্য করতে পারি, আবার এমনি গুণ আকারও করতে পারি। তা আমরা পাশাপাশি যে গুণ সেই গুণ হিসেবেই করব। ফার্স্টে √2 দিয়ে √2কে গুণ করব এবং তাহলে আমরা সেখানে পাই √2 ইন্টু √2 অর্থাৎ 2, এবং √2কে মাইনাস √3 সাথে গুণ করলে আমরা পেয়ে যাব মাইনাস √6। আবার প্লাস √3কে √2 সাথে গুণ করলে আমরা পেয়ে যাব প্লাস √6। আবার প্লাস √3 মাইনাস √3 গুণ করলে প্লাসে মাইনাসে -3। তাহলে এখান থেকে √6 এবং √6 কেটে যায় যেহেতু দুটো চিহ্ন বিপরীত, এবং এখান থেকে আমরা -1 পেয়ে যাই। এটাকে ঠিক অন্যভাবে অর্থাৎ সূত্রের মাধ্যমে করা যায়, অর্থাৎ √2কে এ ধরে এবং √3কে বি ধরলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি অর্থাৎ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হয়। তো সেই সূত্র আমরা এখানে অ্যাপ্লাই করতে পারবো। তাহলে দেখা যায় কীভাবে করা যায় সেটা। দুটো প্রসেসই ঠিক, যেটা খুশি সেটা তোমরা করতে পারো। তা ফার্স্টে √2 প্লাস √3 যে অংশটা রয়েছে এখানে √2কে এ এবং √3কে বি ধরলাম। তাহলে লেখা যায় এখান থেকে √2 স্কোয়ার মাইনাস √3 স্কোয়ার। তাহলে √2 স্কোয়ার করলে 2 পাবো এবং √3 স্কোয়ার করলে আমরা 3 পাবো। তাহলে এখান থেকে বিয়োগ করলে সেই -1ই পাই, অর্থাৎ দুটো প্রসেসই কিন্তু উত্তর একই বেরোবে, কিন্তু প্রসেসটা যেহেতু আলাদা আমার মনে হয় সূত্র দিয়ে করাটাই ভালো, অনেক শর্টে হয়। পরের অঙ্কটা যেটা কিন্তু সূত্রে অ্যাপ্লাই হবে না এখানে, কারণ এখানে বলে দিয়েছে 2√3 প্লাস 3√2 ইন্টু 4√2 প্লাস √5। এখানে প্রত্যেকটা সংখ্যা আলাদা দিয়েছে, একটা সংখ্যার সঙ্গে আরেকটা সংখ্যার মিল নেই কোনো। ওর জন্য আমরা কখনোই এখানে যে a প্লাস বি ইন্টু a মাইনাস বি বা এরকম কোনো সূত্র অ্যাপ্লাই করতে পারবো না। এখানে সিম্পল পাশাপাশি যে গুণ করে এরকমই আমরা গুণ করব। তা ফার্স্টে আমরা 2√3 দিয়ে 4√2কে গুণ করব, তো সেখান থেকে লিখব, এবং তারপরে আমরা 2√3কে √5 দিয়ে গুণ করব। তারপরে 3√2 দিয়ে 4√2কে গুণ করব, আবার 3√2 দিয়ে √5কে গুণ করব। তো সবার ফার্স্টে যেটা করব সেটা হলো 2√3 দিয়ে 4√2কে গুণ করব। তো গুণ করে আমরা পেয়ে যাব 8√6। আবার 2√3 দিয়ে √5কে গুণ করলে পেয়ে যাব 2√15। ঠিক একই রকমভাবে প্লাস 3√2 দিয়ে 4√2কে গুণ করলে এখানে 3 4 12 ফার্স্টে, এবং √2 গুণ করলে 2 হয়। তাহলে এখান থেকে আমরা লিখব প্লাস 12 গুণ 2। আবার প্লাস 3√2 দিয়ে যদি আমরা √5কে গুণ করি তাহলে এখানে ফার্স্টে যে 3 আছে সেই 3 বসে যাবে, অর্থাৎ প্লাস 3 লিখবো এবং √2 এর সঙ্গে √5 গুণ করে লিখবো √10। তাহলে এখান থেকে যেটা পাচ্ছি যে 8√6 প্লাস 2√15, 12 দুগুণে 24 এবং প্লাস 3√10। এখানে যেহেতু প্রত্যেকটা সংখ্যায় সদস্য পদ নেই, সব অসদস্য পদ, তার জন্য এখানে কোনো যোগ হবে না, এটাই তাহলে অ্যান্সার হবে। চলে যাই পরের অঙ্কের দিকে। এই অঙ্কটা আমাদের লাস্ট অঙ্ক। এখানে বলেছে √3 প্লাস 1 √3 মাইনাস 1, দুটো আলাদা ব্র্যাকেটে রয়েছে, 2 মাইনাস √3 একটা ব্র্যাকেটে এবং 4 প্লাস 2√3 একটা ব্র্যাকেটে। এখানে √3 প্লাস 1 এবং √3 মাইনাস 1কে লক্ষ্য করলে বুঝতে পারবে যেটা a প্লাস বি ইন্টু a মাইনাস বি সূত্রে রয়েছে, অর্থাৎ এখানে √3কে যদি আমরা a ধরি এবং 1কে যদি b ধরি তাহলে এখানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি হচ্ছে। ফার্স্টে এই দুটো ব্র্যাকেটের কাজ করব, এবং লাস্টে যেটা দেখতে পাচ্ছি 4 প্লাস 2√3, এখান থেকে আমরা 2 কমন নিতে পারি। তাহলে আমরা যে প্রথম যে সূত্র সেই সূত্র অনুযায়ী আমরা √3কে a এবং 1কে b ধরে সেই সূত্রে আগে অ্যাপ্লাই করবো, স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তো এখান থেকে সমান সমান দিয়ে লিখতে পারি a স্কোয়ার অর্থাৎ √3 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার অর্থাৎ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে হলো। এছাড়া 2 মাইনাস √3 রয়েছে, সেটাকে ব্র্যাকেটে লিখে দেবো, এবং লাস্ট যে ব্র্যাকেট রয়েছে তার থেকে 2 কমন নেওয়া যায়, কেননা 4 এবং প্লাস 2 রয়েছে, ওখান থেকে দেখতে পাচ্ছি 2 কমন নেওয়া যায়। 2 কমন নিলে এখানে থাকবে 2 প্লাস √3। এখান থেকে আমরা লিখতে পারি যে √3 স্কোয়ার মানে 3 এবং মাইনাস 1 স্কোয়ার মানে 2, এবং শেষে যে 2 ছিল 2 ইন্টু 2, এবং বাদ বাকি যা ছিল 2 মাইনাস √3 ইন্টু 2 প্লাস √3। এটা আবার a প্লাস বি ইন্টু a মাইনাস বি এর সূত্রে পড়ে। তাহলে 2 দুগুণে এখান থেকে লিখতে পারি 4, এবং এই দুটোকে সূত্রে ফেললে লিখতে পারি 2 স্কোয়ার মাইনাস √3 স্কোয়ার। তাহলে এখান থেকে লেখা যায় 4, 2 স্কোয়ার মানে 4 আর √3 স্কোয়ার মানে 3। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব 4 ইন্টু 1 অর্থাৎ 4। এটাই তাহলে আমাদের উত্তর হবে। আমরা অন্যান্য ক্লাসের মতো এই ক্লাসটিকেও লাইক করবে, শেয়ার করবে, এবং যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল বাটন আছে তাতে ক্লিক করে অল অপশনটি চুজ করে নেবে, যাতে আমার আপলোড করা প্রত্যেকটি ভিডিও তোমাদের কাছে তৎক্ষণাৎ পৌঁছে যায়। এবং আমি এরকম ভিডিও এরপরে ভবিষ্যতে কন্টিনিউ আপলোড করে যাব, যে তোমরা এই ভিডিওগুলো সুযোগ সুবিধা নিতে পারো এবং তোমরা বাড়িতে বসে
তা তোমাদের যে পড়াশোনা সেটা চালিয়ে যেতে পারো। এখন করোনা সিচুয়েশনে তোমরা প্রত্যেকেই বাড়িতে থাকো, সুস্থ থাকো, নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখো।